জগন্নাথ প্রিয়া। হ্যাঁ বলো। পুত্র সন্তান প্রদানকারী, পুত নামক নরক থেকে পরিত্রাণকারী, বিদ্যা এবং যশ প্রদানকারী সর্বশ্রেষ্ঠ পুত্রদা একাদশী ব্রত কবে? আসছে 31শে ডিসেম্বর, রোজ বুধবার, পুত্রদা একাদশী ব্রত। পৌষ মাসের শুক্লপক্ষের এই পুত্রদা একাদশী, অর্থাৎ সারা বছর আপনারা অনেকেই অপেক্ষা করে থাকেন এই একাদশী ব্রতের জন্য। কারণ এই ব্রত যদি কোনো স্বামী স্ত্রী বিধি সহকারে পালন করেন তাহলে তিনি পুত্র সন্তান প্রাপ্ত হবেন। এই একাদশী ব্রত মাহাত্ম্যে বর্ণনা করা হয়েছে, সুকেতুমান নামে একজন রাজা ছিলেন, যিনি অত্যন্ত ঐশ্বর্যবান হলেও তার কোনো পুত্র সন্তান ছিল না। তো তখন তিনি অত্যন্ত ক্লান্ত হয়ে বা পরিশ্রান্ত হয়ে বনে গিয়ে তপস্যা করতে শুরু করলেন। তপস্যা করতে করতে একদিন যখন ক্ষুধার জন্য তিনি কোনো খাবার খুঁজে পাচ্ছিলেন না, হাঁটতে হাঁটতে তিনি একটা নদীর তীরে যান এবং সেখানে গিয়ে দেখেন যে কিছু তপস্বীরা তপস্যা করছেন। তখন তাদেরকে প্রশ্ন করেন যে কেন তারা এই তপস্যা করছেন। তখন তারা জানায় যে সামনে এই পুত্রদা একাদশী, যেই একাদশী পালন করলে সর্বসিদ্ধি প্রদানকারী নারায়ণ তাদের সর্বপাপ বিনাশ করেন এবং যশস্বী বা বিদ্বান হিসেবে তাদেরকে তৈরি করবেন। এছাড়া কেউ যদি পুত্র সন্তান প্রাপ্ত হতে চান তাহলে তিনি পুত্র সন্তান প্রাপ্ত হবেন। এই কথা শোনা মাত্রই রাজা তখন তাদেরকে জানায় যে আমি পুত্র সন্তান কামনাই এই বনে এসেছি তপস্যা করতে। তখন তারা বলে এই একাদশী ব্রত যদি তুমি বিধি সহকারে পালন করো তাহলে অবশ্যই তুমি পুত্র সন্তান প্রাপ্ত হবে। এবং রাজা তখন সেই একাদশী তিথিতে শুধুমাত্র ফল আহার করে এবং বিধিপূর্বক সেই একাদশী পালন করে দ্বাদশীতে পালন করেন এবং তারপরে তিনি যখন গৃহে ফিরে আসেন এরপরে তিনি পুত্র সন্তান প্রাপ্ত হন শ্রী নারায়ণের কৃপায়। তো এইভাবে আপনারা যারা পুত্র সন্তান প্রাপ্ত হতে চান বা সন্তান প্রাপ্ত হতে চান তারা অবশ্যই এই একাদশী ব্রত বিধি সহকারে পালন করতে পারেন। এখানে আমি বাংলাদেশ এবং ভারতের পালনের সময় ডেসক্রিপশনে উল্লেখ করে দিব। এছাড়া ব্রত মাহাত্ম্যে বর্ণনা করা হয়েছে পুত নামক নরক থেকে সেই ব্যক্তি উদ্ধার হবে যে এই একাদশী ব্রত পালন করবে। এবং এই একাদশী ব্রতের কথা কেউ যদি শ্রবণও করে তাহলে তিনি অগ্নি অষ্টকম যোগের ফল লাভ করবেন, যে কথা ব্রহ্মাণ্ড পুরাণে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। তাই নিজে একাদশী ব্রত পালন করুন এবং অপরকে উৎসাহিত করুন একাদশী ব্রত পালন করার জন্য। এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পুত্রদা একাদশী, অবশ্যই সকলে একাদশী ব্রত পালন করবেন। হরে কৃষ্ণা।